তো আজকে আমি আমার ক্লাস ফাইভের যারা প্রিয় ছাত্রছাত্রী যারা আছো, যারা এই ক্লাসটা রেগুলার তোমরা দেখছো, আজকে ক্লাস ফাইভের জন্য আরও একটা ক্লাস নিয়ে আমি তোমাদের সামনে চলে এসেছি। আজকে আমি তোমাদের সামনে যে অঙ্কগুলো সমাধান করব সেটা হচ্ছে, দেখো আমি লিখে দিয়েছি পৃষ্ঠা নম্বর 115 তিনের দাগের যতগুলো অঙ্ক রয়েছে সবগুলো অঙ্ক আজকের ক্লাসে আমি তোমাদেরকে সমাধান করে দেখাবো। তো চলো আর কথা বাড়াবো না, একেবারে অঙ্কে আমরা সমাধান করতে শুরু করি। দেখো প্রথমে কি আছে তোমরা দেখতেই পাচ্ছ, বিয়োগ বিয়োগ করি। তো দেখো 3 পূর্ণ 2 এর 15 বিয়োগ 2 পূর্ণ 5 এর 6। তো তোমরা ভালো করেই জানো, আমি বহুবার আগের ক্লাসগুলোতে আলোচনা করেছিলাম যে যখন তোমরা দেখবে মিশ্র ভগ্নাংশে আছে, এগুলো মিশ্র ভগ্নাংশ, তাকে অপ্রকৃত ভগ্নাংশে পরিণত করবে। তাহলে তার নিয়মটা কি? দেখো 3 পূর্ণ 2 এর 15, এর হর কোনটা? হর হচ্ছে নিচেরটা 15, তাহলে নিচে যেমন আছে হর 15 বসে থাকবে। এবারে দেখো এই নিচের হরের সঙ্গে পাশের সংখ্যা কি হয়? গুণ। 15 তিনে কত? 3 15 হয় 45। যারা গুণ করতে মুখে মুখে পারবে না, তোমরা পাশে গুণ করে নেবে। তাহলে 3 15 হলো আমাদের 45, 45 আর তার সাথে লবের কি হয়? যোগ। লব কত আছে? 2। 45 আর 2 যোগ করলে কত হয়? 47। 47 এর 15 হয়ে গেল। পরবর্তী চিহ্ন কি আছে? বিয়োগ দিয়ে দেবে তোমরা। এর পরের মিশ্র ভগ্নাংশ কি আছে দেখো, 2 পূর্ণ 5 এর 6। তাহলে এর হর কোনটা? হর সবসময় নিচে থাকে, তাহলে 6 বসলো। হরের সঙ্গে পাশেরটা কি হয়? গুণ। তাহলে 6 2 কত? 12। 12-র সঙ্গে লবের কি? যোগ। লব কি আছে দেখো? 5। 12 আর 5-এ যোগ করলে কত হয় বলো তো? 17। তাহলে 17-র 6। এবারে তোমাদের বিয়োগটা করতে হবে, তার আগে ড্যাশ দেবে। এবারে তোমাদের কাজ কি আছে দেখো, এই যে দুটো ভগ্নাংশ অর্থাৎ অপ্রকৃত ভগ্নাংশ হলো, সেই অপ্রকৃত ভগ্নাংশের হরগুলোর কি করবে? লসাগু। তাহলে কি কি হর আছে দেখো, 15 আর 6। তাহলে 15 আর 6-এর লসাগুটা কত হয় তোমরা দেখে নাও, এখানে রাফ করছি। 15 আর 6 বলো তো কত দিয়ে যায়? 15 আর 6 3 দিয়ে যাবে, তো 3 দিয়ে যদি যায় কত হবে? 3 5 এ 15, 3 2 এ 6, তাই তো। এবারে 5 আর 2 এটা কিন্তু আর যায় না, তাহলে আমরা লসাগুর মান কি করব? বের করব। 3 গুণ 5 গুণ 2, তাহলে বলো কত হবে? 3 5 এ হচ্ছে 15, 15 2 এ কত? 30। তাহলে লসাগুর মান কত পেলাম আমরা? 30। নিচে লিখবো আমরা লসাগুর মান। এবারে 30-এর সাথে আমরা প্রথম ভগ্নাংশের হর কে আছে? 15, তাহলে এই লসাগুর মানকে হর দিয়ে ভাগ। 30-কে যদি আমরা 15 দিয়ে ভাগ করি কত হয়? 15 2 এ হয় 30। এবারে 2 যে ভাগফল হলো তার সঙ্গে লবের কি করতে হয়? গুণ। লব কে আছে? 47। তাহলে 47-কে আমরা গুণ করব কত দিয়ে? 2 দিয়ে। তাহলে গুণ করলে কত হয় দেখো, 7 2 এ কত? 7 2 এ হয় 14, 4 হাতে থাকে কত? 1, 4 2 এ কত? 8, আর হাতে একে কত? 9। তাহলে কত হচ্ছে? 94। তাহলে এখানে লিখবো 94। পরবর্তী চিহ্ন কি আছে দেখো, বিয়োগ দিয়ে দেবে তোমরা। এবারে এটা হয়ে গেল। এবারে এই লসাগুর মানকে আবার দ্বিতীয় ভগ্নাংশের হর দিয়ে ভাগ। কে আছে? 6। তাহলে 30-কে তোমরা 6 দিয়ে ভাগ করলে 6-এর নামটা গোনো, 6 কততে? 30। তোমরা জানো 5-এ, 6 5 এ 30। তাহলে 5-এর সঙ্গে লবের কি? গুণ। লব কে আছে? 17। তাহলে 17-কে আমরা 5 দিয়ে এবারে গুণ করব, দেখে নাও কত হয়। 5 সাথে কত? 5 সাথে হয় হচ্ছে 35-এর 5, হাতে থাকে 3। 5 একে কত? 5, আর 3 যোগ করলে কত হয়? 8। তাহলে হচ্ছে 85। কত হচ্ছে? 85। এরপরে কি করব আমরা? এই যেমন নিচে হর বসে আছে 30 বসে থাকলো, সরি লসাগুর মান যেটা 30, আমি এটা হরও মানে লসাগুর মানটা বসিয়ে দিলাম। এবারে কি করব? ওপরে বিয়োগটা করব। 94 থেকে 85 বিয়োগ। তাহলে চলো 94 থেকে 85 বিয়োগ করি, কত হয় দেখো। 5-এর পরে 4 মানে বিয়োগে কত ধরতে হয়? 14। 5-এর পরে 14 কত ঘর? 9 ঘর। তোমরা হাত গুনে দেখে নেবে। 9 হাতে থাকে কত? 1। একটা নিচের সংখ্যার সাথে যোগ হয়, 8 আর 1 9। 9 নেই মিলে গেলে 0। সংখ্যার বাঁদিকে শূন্যের কোনো দাম থাকে না। তাহলে কত হচ্ছে? 9 এর 30। এই হয়ে গেল আমাদের অঙ্কটা। এবং এইখানে তোমাদের একটা জিনিস খেয়াল করতে হবে, যদি ভাগ করা যায় তাহলে কিন্তু ভাগ করতে হবে, আর যদি কাটাকুটি যায় কাটাকুটিও করতে হবে। তোমরা আনসার লেখার আগে আগে দেখে নেবে ভাগ বা কাটাকুটি করা যাচ্ছে কিনা। দেখো প্রথমে ভাগ দেখব।
ভাগ তখনই করা যায়, আমি বলেছিলাম, যখন ওপরে লব বড় হর ছোট থাকবে। তাহলে দেখো ওপরের লব 9 আর হর 30, তাহলে লব ছোট হর বড়, তার মানে ভাগ করা যাবে না, তাহলে বাদ দিয়ে দাও। এবারে কাটাকুটি দেখবো যায় কিনা। দেখো 9 আর 30, যদি আমি 3 দিয়ে যাই, 3 3 হয় 9, 3 10 30, তাহলে যাচ্ছে, তাহলে আমাদের নিয়ে যেতে হবে। 3 দিয়ে কাটলে 3 3 9, 3 10 হয় 30, তাহলে আমাদের কি থাকছে, ওপরে থাকছে 3, নিচে থাকছে 10, 3 এর 10। দেখো এটাকে আর কিন্তু আমরা কাটতে পারবো না, তাহলে এই হলো আমাদের আনসারটা শেষ। আশা করি তোমরা সবাই বুঝতে পেরেছো। তো চলো এবারে চলে যাই খ দাগের অঙ্কে। দেখো কি আছে খ দাগে, 8 বিয়োগ 1 পূর্ণ 7 12। তাহলে দেখো 8 একটা সংখ্যা, যখন একটা সংখ্যা থাকে তার নিচে তোমরা কি ধরে নেবে, 1 ধরে নেবে, ঠিক আছে। এবারে কি করবে বলো তো, 8 মানে 8 এর 1 লিখতে পারো তোমরা, যাতে তোমাদের না অসুবিধা হয় সেই জন্য একটা মুখে মুখে ধরলে হবে, যারা মুখে মুখে ধরতে অসুবিধা আছে তোমরা লিখে নিতে পারো। এরপরে চিহ্ন কি আছে, বিয়োগ, কারণ আমরা তো বিয়োগ এখন করতে পারবো না, কারণ এটা তো মিশ্র ভগ্নাংশে আছে। আগে এটাকে অপ্রকৃত ভগ্নাংশে ভাঙবো, তবেই আমরা বিয়োগ করব। তাহলে 1 পূর্ণ 7 12 হর কোনটা, 12, নিচে বসে হর সর্বদা, আমি বলেছিলাম। এবার এটাকে ভাঙবো, 12 সঙ্গে পাশের সংখ্যার গুণ, 12 একে হয় 12, তার সঙ্গে লবের যোগ, 12 সঙ্গে 7 যোগ করলে কত হয়, 19, 19 এর 12। এবারে আমরা করব এই 8 এর 1 বিয়োগ 19 এর 12, এদের হরগুলো লসাগু। হর কে কে আছে, 1 আর 12, 1 আর 12 লসাগু কত হয় তোমরা জানো, 12ই হবে। এবারে কি করব আমরা, এই 12কে লসাগুর মানকে প্রথম ভগ্নাংশের হর দিয়ে ভাগ। প্রথম ভগ্নাংশের হর কি ধরেছি, 1, 12কে যদি তোমরা 1 দিয়ে ভাগ করো কত হবে, 12ই হবে, তাই তো। 12কে 1 দিয়ে ভাগ করলে 12 হবে তো। এবারে 12র সঙ্গে ওপরের লবের কি গুণ, 12 গুণ 8, 12 গুণ 8 করলে কত হয়, 8 12 হয় 96। তোমরা দেখে নেবে, দেখো এখানে দেখিয়ে দিচ্ছি, 12কে 8 দিয়ে গুণ করলে কত, 8 2 কত, 8 2 হয় 16, 6 হাতে থাকে কত, 1, 8 একে 8 আর একে 9, 96 দেখলে। এবারে কি চিহ্ন আছে দেখো, বিয়োগ, তাহলে বিয়োগটা দেবে। এবারে এটা হয়ে গেল দ্বিতীয় ভগ্নাংশ, এই লসাগুর মানকে দ্বিতীয় ভগ্নাংশের হর দিয়ে ভাগ, তাহলে 12কে 12 দিয়ে ভাগ করলে কত হয়, 1, 1 সঙ্গে লবের গুণ, তাহলে 1 সঙ্গে 19 এর গুণ করলে কি কত হবে, 19 একে হয় 19। এবারে কি করব আমরা, নিচে যেমন 12 বসে আছে বসে থাকবে, এবারে 96 থেকে 19 বিয়োগ করব। তাহলে চলো করি, 96 থেকে 19 বিয়োগ কত হয় দেখি। দেখো 9 এর পরে 6 মানে বিয়োগে কত ধরতে হয়, 16, 9 এর পরে 16 কত ঘর গোনো, 9 এর পরে 10 11 12 13 14 15 16, কত ঘর হলো, 7 ঘর। তাহলে আমরা লিখবো 7, হাতে থাকে কত, 1, এই নিচের সংখ্যার সাথে যোগ হবে, নিচে 1, 1 আর 1 যোগ করলে কত হয়, 2, 2 এর পরে 9 কত ঘর বলো তো, 2 এর পরে 9 হচ্ছে 7 ঘর, ঠিক আছে। তাহলে বিয়োগ কত হলো, 77। তাহলে 77 এর 12, দেখো ওপরে কিন্তু দেখো লব বড় হর ছোট, তার মানে এটা অপ্রকৃত, তার মানে অপ্রকৃত মানে ভাগ করা যাবে, তো আমরা ভাগ করব। তাহলে এবারে ভাগটা করব কি, আমরা উপরেরটা মুছে দিই। দেখো 77কে কত দিয়ে ভাগ করব, 12 দিয়ে। দেখো 12 তো 2 অঙ্কের সংখ্যা, 77ও 2 অঙ্কের সংখ্যা, তাহলে যাবে। 12 5 কত হয়, 60, 6 12 কত হয়, 72, 7 12 কত, 84। দেখো 7 12 84, 84 কিন্তু 77-এর থেকে বেশি, তাহলে 7-এর কম কত, 6, তাহলে 6 12 কত, 6 12 হচ্ছে 72। এবারে বিয়োগ করব, 2 এর পরে 7 কত ঘর হয়, 5 ঘর, সাথে সাথে মিলে গেলে 0, সংখ্যার বাঁদিকে শূন্যর কোনো দাম থাকে না। তাহলে এবারে 5কে 12 দিয়ে আর ভাগ করা যায় না, তাহলে কি করব, মিশ্র ভগ্নাংশ, ভাগশেষটা যাবে ওপরে, আর এই ভাজ্যটা, সরি ভাজকটা এখানে নিচে আসে, 12 নিচে, ভাজকটা কোথায় যাবে, ভাজকটা নিচে, ঠিক আছে, ভাগশেষটা ওপরে। তাহলে কত হলো, 6 পূর্ণ 5 এর 12, তাহলে আমাদের হলো 6 পূর্ণ 5 এর 12।
আবার এখানে দেখো, এখানেও 5 আর 12 লব আর হর যদি কাটাকুটি যায় করতে হবে, কিন্তু এখানে 5 আর 12 যাবে না, তোমরা দেখবে খেয়াল করবে। তাহলে এই হয়ে গেল আমাদের আনসারটা শেষ। আশা করি তোমরা ক এবং খ বুঝতে পেরেছো। এবারে আমরা চলে যাব পরবর্তী অঙ্কে। তো চলো পরবর্তী অঙ্ক আমরা শুরু করি। দেখো, এবারে আমরা চলে এসেছি গ এবং ঘ দাগের অঙ্কতে। তাহলে চলো আমরা করে ফেলি গ এবং ঘ দাগে যে অঙ্কগুলো আছে। ঠিক আছে, আশা করি আগের অঙ্ক তোমরা সবাই বুঝতে পেরেছো। তাও যদি তোমাদের কোনো সমস্যা থেকে থাকে, তোমরা কমেন্ট বক্স আছে, কমেন্ট করবে, আমি অবশ্যই তোমাদের কমেন্টের রিপ্লাই দেব। তো এবারে আমি করে দেখাবো তোমাদের গ এবং ঘ দাগের অঙ্ক। চলো দেখো, গ দাগের অঙ্কে কি আছে, 3 পূর্ণ 5-এর 24 বিয়োগ 2। তাহলে আমি বলেছিলাম যখন একটা সংখ্যা থাকবে তোমরা কি ধরে নেবে, নিচে 1 ধরে নেবে। ঠিক আছে, যাতে তোমাদের অঙ্ক করতে সুবিধা হয়। এবারে দেখো, এখানে মিশ্র ভগ্নাংশ কিন্তু একটা আছে, তাহলে এটাকে তোমাদের ভাঙতে হবে, আগে অপ্রকৃত করতে হবে। তাহলে 3 পূর্ণ 5-এর 24-এর হর কোনটা বলো তো? হর সর্বদা নিচে বসে, 24। তাহলে নিচে বসলো, এবারে হরের সঙ্গে পাশের কি করতে হয়, গুণ। তাহলে 24 আর 3 গুণ করলে কত, এখানে আমরা রাফ করব, 24 আর 3 দেখো গুণ করবে, 3 4 কত হয়, 3 4 12, 2 হাতে থাকে কত 1, 3 2 6, 6 আর 1 কত 7, কত হচ্ছে 72। 72-এর সঙ্গে 5-এর যোগ করলে কত হয় বলো তো? 72-এর সঙ্গে 5-এর যোগ করলে এখানে বসাবে 5, যোগটা করো, 5 আর 2 যোগ করলে হয় 7, হাতে কিছু নেই 7 বসলো, তাহলে কত হলো 77। তাহলে উপরে কত বসবে বলো তো? 77। বোঝা গেল? এবারে আমরা কি চিহ্ন আছে, বিয়োগ দেব, কে আছে 2 এর 1 বসাবো। 2 এর 1টা তো ভাঙার দরকার নেই, কারণ এটা মিশ্র ভগ্নাংশে নেই, তাই ভাঙলাম না, বসিয়ে দিলাম। এবারে আমরা বিয়োগ করব। দেখো 24 আর 1-এর লসাগু করব আমরা, কত হয়? 24ই হবে। এবারে দেখো, 24-কে প্রথম ভগ্নাংশের হর 24, তাহলে লসাগুর মান এই 24-কে এই 24 দিয়ে ভাগ করতে হবে, করলে কত হয়? 24 1-এ 24, 1-এর সঙ্গে উপরের লবের কি গুণ করতে হয়, তাহলে লব কে আছে 77, 77-এর সঙ্গে 1 গুণ করলে কত হবে? 77। বোঝা গেল? চিহ্ন কি আছে? বিয়োগ চিহ্ন, তাহলে এটা দেব। এবারে এরপরে দেখো, এই লসাগুর মানকে পরবর্তী যে ভগ্নাংশের হর কে আছে 1, 24-কে যদি 1 দিয়ে ভাগ করো কত হবে? 1 24-এ 24, মানে 24ই হবে। 24-এর সঙ্গে উপরের লব কে আছে 2, তার গুণ করতে হবে। 24 2-এ কত, দেখো দেখে নাও, 4 2-এ কত 8, 2 2-এ কত 4, কত হচ্ছে 48। তাহলে 24 2-এ কত হচ্ছে 48 হলো। এরপরে তোমরা দেখো যে লসাগুর মান 24 আছে বসলো, এবারে কি করবে? এই বিয়োগটা করবে 77-এর থেকে 48। তো বিয়োগটা করি, 77 থেকে 48, বলো তো তোমরা 8-এর পরে 7 মানে বিয়োগে কত ধরতে হয়? 17। তো 8-এর পরে 17 কত ঘর? 8-এর পরে 17 হচ্ছে 9 ঘর। তোমরা হাত গুনে দেখে নেবে, হাতে থাকে কত 1, 4-এ আর 1-এ যোগ করলে 5, 5-এর পরে 7 কত ঘর? 2 ঘর, তাহলে কত হচ্ছে 29। তাহলে 29-এর 24। এইবার এখানে দেখো, আমি বলেছিলাম যদি লব বড় হর ছোট হয় তাহলে কি করতে হয়? ভাগ করতে হয়। তাহলে দেখো লব 29 আর হর 24, তার মানে এখানে লব বড় আর হর ছোট, তাহলে কি করতে হবে আমাদের? ভাগ। তাহলে 29-কে 24 দিয়ে আমরা ভাগ করব। দেখো 24 দু অঙ্ক, 29 ও দু অঙ্ক, 24 1-এ কত 24, 24 2-এ দেখো কত হয়েছে 48, বেশি হচ্ছে, তাহলে 24 1-এ কত হবে 24, 4-এর পরে 9 কত ঘর বলো তো? 4-এর পরে 9 হচ্ছে 5 ঘর, হাতে কিছু নেই, 2 দিয়ে মিলে গেলে 0, শূন্যের কোনো বাঁদিকে দাম থাকে না, তাহলে 1 পূর্ণ 5-এর কত 24টা নিচে। বোঝা গেল? তাহলে আমরা লিখবো 1 পূর্ণ 5-এর 24। দেখো 5 আর 24 কি কাটাকুটি যায়? আর কিন্তু যায় না, তাহলে এই হয়ে গেল আমাদের আনসারটা শেষ। আশা করি তোমরা বুঝতে পেরেছো। এবারে
আমি চলে যাব ঘ দাগের অঙ্কে। দেখো ঘ দাগের অঙ্ক, দেখো কি কি আছে, 61-15 বিয়োগ 53-25। ঠিক আছে, দেখো এখানে কিন্তু কোনো মিশ্র ভগ্নাংশ নেই, তাহলে তোমাদের ভাঙারও দরকার নেই, তোমরা সোজাসুজি বিয়োগে চলে যাবে। তার আগে এটা মুছে দিচ্ছি। দেখো কি কি আছে, এদের হর 15 আর 25, তাই তো? তাহলে এদের 15 আর 25-এর লসাগুটা প্রথমে করব। দেখো কত হয়, কত দিয়ে যাবে বলো তো? 15 আর 25 5 দিয়ে যাবে। দেখো 5 দিয়ে গেলে 5 3-এ 15, 5 5-এ 25, তাই তো? 3 এবং 5 আর কি যায়? 3 আর 5 যায় না, তাহলে লসাগুর মানটা বের করবে 5 গুণ 3 গুণ 5। কত হয় বলো তো? 5 3-এ হয় 15, 5 15 হয় কত? 75। তোমরা গুণ করে দেখে নেবে, যারা মুখোমুখি করতে পারবে না বা যারা 15-র নামটা যারা জানো না, তোমরা কি করবে? 5 3-এ 15, 15-এর সাথে 5 গুণ করবে, করলে 75 হবে। ঠিক আছে, তাহলে লসাগুর মান কত পেলাম? 75 বসালাম। এবারে কি করব আমরা? এই লসাগুর মানকে প্রথম ভগ্নাংশের হর দিয়ে ভাগ। তাহলে 75-কে যদি 15 দিয়ে ভাগ করি, 15 কততে 75 হয়? 5-এ। তাহলে 5-এর সঙ্গে উপরের লব কে আছে 61, তাকে গুণ করতে হয়। তাহলে চলো দেখে নাও, 61-কে 5 দিয়ে গুণ। দেখো 5 একে কত? 5, 5 6-এ কত? 30, কত হচ্ছে? 305। তাহলে এখানে লিখবো 305। ঠিক আছে, এরপরে কি চিহ্ন? দেখো বিয়োগ চিহ্ন দেব। এবারে তোমরা দেখো 75-কে দ্বিতীয় ভগ্নাংশের হর কে আছে? 25। তাহলে 75-কে 25 দিয়ে ভাগ করলে কত হয় বলো তো? 25 3-এ 75। এই দেখো 25-কে 3 দিয়ে গুণ করলে 3 5-এ 15, 5 হাতে থাকে 1, 3 2-এ 6, 1-এ 7, 25 3-এ হয় 75, তাই না? তাহলে 3-এর সঙ্গে লব কে আছে 53, তাকে গুণ করব। তো 53-কে যদি আমরা 3 দিয়ে গুণ করি কত হয়? 3 3-এ 9, 3 5-এ কত? 15, কত হচ্ছে? 159, তাই তো? তাহলে এটা লিখবো 159 লিখলাম। এরপরে কাজ কি হবে? আমরা একটা ড্যাশ দেব, লসাগুর মান 75 বসিয়ে দেব যেমন আছে। এবার ওপরের বিয়োগটা করব। দেখো কি কি আছে, 305 বিয়োগ 159। তাহলে 305-কে 159 দিয়ে এখানে বিয়োগটা করি। দেখো 9 নিচে আছে, ওপরে আছে 5, তাহলে 15 ধরতে হবে। 9-এর পরে 15 কত ঘর? 9-এর পরে 15 হয় 6 ঘর। হাতে থাকে কত? 1। এবারে নিচের সংখ্যার সাথে 1 যোগ হবে, 5 আর 1-এ যোগ করলে কত? 6। 6-এর পরে 0 মানে কত? 10 ধরতে হবে। 6-এর পরে 10 কত ঘর? 4 ঘর, তাই তো? হাতে থাকে কত? 1। 1 আর 1-এ যোগ করলে কত? 2। 2-এর পরে 3 কত ঘর? 1 ঘর। তাহলে কত হচ্ছে? 146 বাই 75। বোঝা গেল? এবারে কাজ কি তোমাদের? দেখো লব বড় হর ছোট হলে কি করতে হয়? ভাগ করতে হয়। তাহলে এখানেও তোমরা কি করবে? ভাগ করবে। 146-কে কত দিয়ে বলো তো? 75 দিয়ে। দেখো 75 তোমরা দেখতে পাচ্ছ 2 অঙ্কের সংখ্যা, তাহলে এখানে 2 অঙ্ক নিলে কত? 14। 14 কি যাবে 75 দিয়ে? যাবে না, তখন কি করতে হবে? 3 অঙ্ক নিতে হবে। 146, তাহলে 75, উপরটা মুছে দিই। দেখো 75 3-এ কত? তোমরা দেখো 3 5-এ কত? 15, 5 হাতে থাকে কত? 1, 3 7-এ 21, 21 আর 1-এ কত? 22। দেখো 225 হচ্ছে 3-এ, অনেক বেশি হচ্ছে। তাহলে আমরা 2 দেখবো। 75 2-এ কত হয় দেখি। দেখো 5 2-এ কত? 10-এর 0, হাতে থাকে কত? 1, 7 2-এ 14, 14 আর 1-এ কত? 15, 150, এখানে আছে 146, তাও যাবে না। তো তাহলে কি করব? 2 নিলে তো 150 হচ্ছে, কিন্তু যাবে না তো, এখানে আছে 146। তাহলে 2 এর কম কত? 1। তাহলে 75 1-এ কত? 75। এবার আমরা বিয়োগটা করব। 5-এর পরে 6 কত ঘর? 1 ঘর। হাতে কিছু নেই। 7-এর পরে 4 মানে কত ধরতে হয়? 14। 7-এর পরে 14 কত ঘর? 7 ঘর।
হাতে থাকে এক, একে একে মিলে গেলে শূন্য, সংখ্যার বাঁদিকে শূন্যর দাম নেই। দেখো 71কে কি 75 দিয়ে ভাগ করা যায়? যায় না। তাহলে কি হবে? এক পূর্ণ 71 ওপরে 75 নিচে, এক পূর্ণ 71-এর 75। দেখো 71 আর 75 কিন্তু আর কাটাকুটি যায় না, তাহলে এটাই হলো আমাদের আনসারটা শেষ। এই হলো আমাদের গ এবং ঘ দাগের অঙ্ক। আশা করি তোমরা বুঝতে পেরেছো। তো চলো এবারে আমরা চলে যাব পরের অঙ্কে। দেখো আজকে আমি চলে এসেছি আজকের ক্লাসের তোমাদের একদম শেষ অঙ্কে। দেখো তুলে দিয়েছি বোর্ডে উ এবং চ দাগের অঙ্কে। তো আর কথা বাড়াবো না। তো আজকে একদম আমরা এই উ এবং চ দাগের অঙ্ক করে আজকের ক্লাস শেষ করে দেব। এবং ক্লাস শেষ করার আগে তোমাদের একটাই কথা বলার, যারা আমার ছাত্রছাত্রী ক্লাস 5-এর এবং আমি ক্লাস 6 দুটো ক্লাস চালু করেছি এবং পরে আমি আরো 7-8-এর অঙ্ক নিয়ে আমি আবার তোমাদের সামনে আসব। তাই যারা ক্লাস 5-6 তোমরা যারা এই ক্লাসটা রেগুলার তোমরা দেখছো, তোমাদের একটাই কথা বলার, যদি তোমাদের এই ক্লাসগুলো ভালো লাগে তাহলে তোমরা একটু কমেন্ট করে দিও, কমেন্ট বক্সে জানিও ক্লাস কেমন লাগছে। তোমরা নেগেটিভ কমেন্টও করতে পারো, পজিটিভ কমেন্ট করতে পারো, কোনো অসুবিধা নেই, কিন্তু কমেন্ট করো। আর যদি কোনো ডাউট থাকে কোনো অঙ্ক বিষয়ে তোমরা কমেন্টে সেটাও জানিও, তাহলে আমি নিশ্চয়ই তোমাদের কমেন্ট পড়ে আমি, যদি ডাউট থাকে আমি ডাউট একটা ক্লাস বা ডাউট ক্লিয়ারিং যে ক্লাস আমি তোমাদের করিয়ে দেব। ঠিক আছে? তো চলো আমরা করে ফেলি উ এবং চ দাগের অঙ্ক। ঠিক আছে? দেখো দাগের কি দিয়েছে, দেখো 53-র 15 বিয়োগ 13-র 12। এখানে কিন্তু কোনো মিশ্র ভগ্নাংশ নেই, তার মানে কি করতে হবে তোমাদের? প্লেন তোমরা বিয়োগ করে দেবে। তাহলে এই 53-র 15 আর 13-র 12-র হর কে কে আছে? দেখো 15 আর 12। তাহলে প্রথমে কি কাজ? হরগুলো লসাগু, 15 আর 12 লসাগু। এবারে বলো তো কত দিয়ে যাবে 15 আর 12? দেখো 3 দিয়ে তো যায় না, 3 5-এ 15, 3 4-এ 12, 5 আর 4। আর কি যাবে? তোমরা বলতেই পারো যে স্যার 4 তো যাবে। হ্যাঁ 4 যাবে 2 দিয়ে, সে একই হবে যদি তোমরা 4-কে নিয়ে যাও। কিন্তু যখন দুটো সংখ্যা যাবে না, আর নিয়ে যাওয়ার দরকার নেই। ঠিক আছে? তোমরা লসাগুর মানটা বের করবে। 3 গুণ 5 গুণ 4 সমান কত হচ্ছে? 3 5-এ 15, 15 4-এ কত? দেখো 4 15 কত হয়? 60। তোমরা যারা, আবারও বলছি, যারা 15-র নামটা জানো না, তোমরা কিন্তু নামটা মুখস্থ করে নেবে, তাহলে তোমাদের সুবিধা হবে। তাহলে লসাগুর মান কত হলো? 60। এবারে তো দেখো 60-কে আমরা কি করব? প্রথম ভগ্নাংশের হরকে 15, তো 60-কে আমরা 15 দিয়ে ভাগ করব। 15 কততে 60 হয়? 15 4-এ হয় 60। এবারে কি 4-এর সঙ্গে ওপরের লবের গুণ কে আছে? 53। তাহলে 53-কে যদি আমরা 4 দিয়ে গুণ করি কত হয় বলো তো? দেখো 3 4-এ কত হয়? 12 2, হাতে থাকে 1, তাই তো? 4 5-এ কত? 20, 20 আর 1-এ যোগ করলে হয় 21। তাহলে কত হচ্ছে বলো? 212। তাহলে লিখবো 212, চিহ্ন কি আছে? বিয়োগ, বিয়োগ দিলাম। এবারে এই লসাগুর মান 60-কে দ্বিতীয় ভগ্নাংশের হরকে 12, 12 দিয়ে ভাগ। 12 কততে 60? 12 5-এ হয় 60। 5-এর সঙ্গে গুণ করব 13, 5 13 কত? দেখো 5 13 হচ্ছে, তোমরা গুণ করে দেখো 65 হবে। 5 3-এ হয় 15-র 5, হাতে থাকে 1, 5 1-এ 5 আর 1-এ 6, 65। তাহলে 65 এখানে লিখলে। এরপরের কাজ কি? যেমন 60 বসে আছে তোমরা বসিয়ে দিলে। এবারে ওপরে বিয়োগটা করবে, 212 থেকে 65 বিয়োগ। তো 212 থেকে 65 বিয়োগ করি চলো। 5-এর পরে 2 মানে কত? 12 ধরতে হয় বিয়োগে। 5-এর পরে 12 কত ঘর? 5-এর পরে গোনো 6 7 8 9 10 11 12, কত? 7 ঘর। হাতে থাকে কত? 1, একটা কার সঙ্গে যোগ হবে? নিচের 6-এর সঙ্গে। 6 আর 1-এ যোগ হলে কত হয়? 7। 7-এর পরে 1 মানে কত ধরতে হয়? 11। 7-এর পরে 11 কত ঘর? আমার সাথে গোনো। 7-এর পরে 8 9 10 11, 4 ঘর। হাতে থাকে 1, 1-এর পরে 2 কত ঘর? 1 ঘর। তাহলে কত হচ্ছে? 147। এবারে তোমাদের কাজ কি আছে? দেখো ওপরের লব বড় হর ছোট,
তার মানে কি করতে হবে বুঝতেই পারছো, তোমাদের ভাগ করতে হবে। তাহলে 147কে তোমরা ভাগ করবে কত দিয়ে? 60 দিয়ে। দেখো 60 তো দু অঙ্কের সংখ্যা, তাহলে এখানে দু অঙ্ক নিলে 14, তাহলে 14 কি 60 দিয়ে যাবে? যাবে না, তাহলে 3 অঙ্ক নিতে হবে। 60 দুয়ে কত? দেখো 60 দুয়ে কত হয়? 120। 60 তিনে কত? দেখো 60 তিনে হয় হচ্ছে 180। দেখো 3 শূন্য 0, 3 6 18, তাহলে 180 কিন্তু 147-এর থেকে বেশি মানে বড়, তাহলে তো যাবে না। তাহলে 147কে কত দিন নিয়ে যেতে পারি? 60 দুয়ে হয় 120, ওটাই হবে। এবারে আমরা বিয়োগটা করব। 0 থেকে 7 বিয়োগ করলে কত হয়? 7। হাতে কিছু নেই, 2 এর পরে 4 কত? 2 ঘর, ঠিক আছে। আর হাতে কিছু নেই, একে একে মিলে গেলে 0, সংখ্যার বাঁদিকে 0 দাম নেই, তাহলে 2 পূর্ণ 27-এর 60। তাহলে এই হলো আমাদের আনসারটা শেষ, 2 পূর্ণ 27-এর 60। এবারে দেখো 27 আর 60 যদি কাটাকুটি যায় করতে হবে, কিন্তু এখানে যাবে না, ঠিক আছে, বা সরি যাবে, আমি ভুল বললাম, 3 দিয়ে যাবে। 27 আর 60, দেখো 3 দিয়ে যদি কাটি, 3 9 কত? 27, আর 3 2 6, 3 0 0, 3 20 60, ঠিক আছে। তাহলে কত হচ্ছে? দেখো 2 পূর্ণ 9-এর 20। এখানে খেয়াল করবে যদি যায় কিন্তু তোমাদের কাটতে হবে, 3 দিয়ে কাটলাম, দেখো 3 9 হয় 27 আর 3 20 হয় 60, ঠিক আছে। দেখো 9 আর 20 কিন্তু আর যায় না কাটাকুটি, তাহলে এই হয়ে গেল আমাদের আনসারটা শেষ। আমি প্রথম থেকে বলে আসছিলাম যে এইখানে যদি কাটাকুটি যায় তোমাদের কিন্তু করতে হবে। এইখানে অনেকেই তোমরা আনসার কিন্তু ছেড়ে রেখে চলে আসো, যে এইখানে উত্তর লিখে দিয়ে চলে আসো, কিন্তু এটা ঠিক না। এটার জন্য কিন্তু পরীক্ষক যিনি খাতা দেখবেন একটা নাম্বার কিন্তু তোমাদের কেটে নিতে পারে শুধু এইটুকু না করার জন্য, ঠিক আছে। তাহলে যখন তোমরা আনসার লিখবে শুধু দেখে নেবে যে ওপর নিচ কাটাকুটি যাচ্ছে কিনা, বা ভাগ করা গেলে ভাগ করেও, আমি ভাগ করেও পূর্ণ সংখ্যায় বেরোনোর পরেও দেখো ওপর নিচ কাটাকুটি গেল, তার মানে করতে হলো কিন্তু। ওকে, আশা করি তোমরা বুঝতে পেরেছো। তো চলো চলে যাব আমরা 14 দাগের অঙ্কে, লাস্ট। দেখো 14 দাগের অঙ্ক কি আছে দেখতে পাচ্ছ, 7 পূর্ণ 8-এর 9 বিয়োগ 5 পূর্ণ 1-এর 6। তো মিশ্র ভগ্নাংশ, আগে আমরা কি করব? অপ্রকৃত। 7 পূর্ণ 8-এর 9-এর হর কোনটা? 9, বসালাম। এবারে হরের সঙ্গে পাশের কি হয়? গুণ সংখ্যা। 7 9 কত হয় বলতো? 7 9 হয় 63। 63-র সঙ্গে 8 যোগ করলে কত হয়? দেখো 63-র সঙ্গে 8 তোমরা যোগ করো এরকম ভাবে, 8 9 10 11-র 1 হাতে থাকে 1, 6 1 কত? 7, তাহলে কত হচ্ছে? 71। তাহলে 71-এর 9 কি চিহ্ন আছে? বিয়োগ। এবারে কি আছে দেখো, মিশ্র ভগ্নাংশ 5 পূর্ণ 1-এর 6, এর হর কোনটা? 6, বসলো। এবারে হরের সঙ্গে পাশেরটা কি হয়? সংখ্যার গুণ। 5 6 হয় 30, 30 আর লবের যোগ করলে কত? 30 আর 1 আছে 31, বোঝা গেছে। এবার এটা মুছে দিচ্ছি, আমাদের এর কাজটা এখন নেই, এই কাজ। দেখো এবারে কি আমরা বিয়োগটা করব, কি কি আছে? 71-এর 9 বিয়োগ 31-এর 6, তাহলে এই হরগুলোর লসাগু। 9 আর 6-এর লসাগু কত? দেখো কত দিয়ে যায়? 3 দিয়ে, 3 3 9, 3 2 6, 3 আর 2 কি যাবে? আর যাবে না, তাহলে লসাগুর মান কত হচ্ছে? 3 গুণ 3 গুণ 2, তাহলে কত? 3 3 9, 9 2 কত? 18, তাহলে লসাগুর মান কত হচ্ছে? 18, বসালাম। এবার এই লসাগুর মানকে প্রথম ভগ্নাংশের হর দিয়ে ভাগ। 9 কততে? 18 2-এ, 71-এর সঙ্গে 2 কি করতে হয়? গুণ। 2 1 2, 7 2 কত? 14, কত হচ্ছে? 142, বসলো। বিয়োগ চিহ্ন দিলাম। এবারে এই যে 18 লসাগুর মান, একে দ্বিতীয় ভগ্নাংশের হর 6 সেটা দিয়ে ভাগ করতে হবে। 6 3 কত? 18, 3-এর সঙ্গে ওপরের লব 31-এর কি করতে হবে? গুণ। তোমরা জানো 3 1 কত? 3, 3 3 কত? 9, 93, ঠিক আছে। এবারে কি হবে? 18 যেমন আছে বসলো। এবারে ওপরে বিয়োগটা করতে হবে 142 থেকে 93, তাহলে করি চলো।
তিনের পরে 2 মানে বিয়োগে 12 ধরতে হয়, তিনের পরে 12 হচ্ছে 9 ঘর, হাতে থাকে কত 1, 9 আর 1 যোগ করলে হয় 10, 10-এর পরে 4 মানে 14 ধরতে হয়, 10-এর পরে 14 4 ঘর, হাতে থাকে 1, 1 1 0, বাঁদিকে সংখ্যার শূন্যর কোনো ভ্যালু নেই, তাহলে 49-এর 18। তাহলে এখানে দেখো লব বড় হর ছোট, তার মানে কি করতে হয় ভাগ। তাহলে এবারে কি করব, 49-কে 18 দিয়ে ভাগ। দেখো 18 2 36, 3 18 কত 54, তাহলে 49-এর থেকে 54 বেশি, তাহলে 18 কততে 2 কত নেব 36। 6-এর পরে 9 কত ঘর বলো তো 3 ঘর, আর 3-এর পরে 4 কত ঘর 1 ঘর, ঠিক আছে। তাহলে 2 পূর্ণ কত হলো 13-র 18, তাহলে দেখো হলো 2 পূর্ণ 13-র 18। এবারে দেখো 13 আর 18 কিন্তু কাটাকুটি যায় না, তাহলে এই হলো আমাদের আনসারটা শেষ। এবং আজকের ক্লাসটা এই পর্যন্তই ছিল। আশা করি যে আমার এই ক্লাসটা তোমাদের ভালো লাগছে। আবারও বলছি ক্লাস শেষ করার আগে যে এই ক্লাস যদি তোমাদের হেল্পফুল হয়ে থাকে তাহলে অবশ্যই সেটা জানিও কমেন্ট বক্সে। আজকের ক্লাস এই পর্যন্ত। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দ্য ক্লাস টুডে।